আসসালামু আলাইকুম। টাইম সিলেট থেকে আমি মোহাম্মদুল আলমিয়া। দর্শক, এই মুহূর্তে আছি আমি ফেঞ্চুগঞ্জ উপজেলার শাহজালাল সার কারখানার যে অফিসার ক্লাব রয়েছে সেই ক্লাব থেকে সরাসরি যুক্ত হয়েছি। দর্শক, সিলেট বিভাগ কল্যাণ সমিতির উদ্যোগে আজকে বিশাল একটি ইফতারের আয়োজন করা হয়েছে। সেই ইফতারের প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন শাহজালাল সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মহোদয় রয়েছেন এবং সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল সহ এবং শাহজালাল সার কারখানার যে কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে যে সিলেট যে কল্যাণ সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমরা সরাসরি কথা বলবো। আর আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন এবং শেয়ার। আসসালামু ধন্যবাদ। টাইম অফ সিলেট আজকে সিলেট বিভাগ কল্যাণ সমিতি ইফতারের দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে আজকের এই দোয়া মাহফিল এটা বৃহত্তর সিলেট কল্যাণ সমিতি, এটা একটা অরাজনৈতিক দল, অরাজনৈতিক, এখানে কোনো রাজনীতি নাই। এটাই লাগে আমরা সবাই প্রতি বছর বৃহত্তর সিলেটে আবার যে সমস্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তা ভাইয়েরা এখানে চাকরি করেন, অধ্যক্ষ শ্রমিক ভাইয়েরা চাকরি করেন, আমরা সবাই একসাথে মিলে একসাথে একটা ইফতার করি প্রতি বছর। তাই এই প্রতি বছরের ন্যায় আজকে 23 সুজা আজকে 13ই মার্চ রোজ শুক্রবার আমরা ইফতার পার্টির আয়োজন করেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায়, আপনারা সবাই দোয়া করবেন ভবিষ্যতে প্রতি বছর যাতে আমরা এইভাবে সবাই আমার বৃহত্তর সিলেটের সবাই আমরা একসাথে মিলেমিশে ইফতার পার্টি করতে পারি, এইটাই আমার আশা। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাদের সিলেট বিভাগ কল্যাণ সমিতি সম্মানিত সেক্রেটারি আমার বড় ভাই আব্দুল আজিজ ভাই অনেক সুন্দর বক্তব্য দিয়েছে। আসলে আমাদের এই বৃহত্তর সিলেট বিভাগ কল্যাণ সমিতি ঐতিহ্যবাহী এই সংগঠন। আমাদের এই শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরিতে আপনারা জানেন আমাদের সিলেট বিভাগ কল্যাণ সমিতি আমাদের প্রায় শ্রমিক কর্মচারী কর্মকর্তা প্রায় 100+ আমরা এখানে চাকরিজীবী এবং আমার প্রিয় দক্ষ শ্রমিক ভাইয়েরা। আসলে আমরা প্রতি বছরের ন্যায় ইনশাল্লাহ এবারও আমাদের সুন্দর সাফল্যভাবে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই ইফতার মাহফিলে যারা কষ্ট করেছেন টাকা পয়সা শ্রম দিয়ে আমি তাদেরকে আমার আন্তরিক মুবারকবাদ জানাই এবং এই ইফতার মাহফিল প্রতি বছর ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকতা অবশ্যই থাকবে। আর সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটি বিষয় আমি একটু শেয়ার করতে চাচ্ছি আপনাকে, যে আসলে কল্যাণ সমিতি শুধুমাত্র সিলেট বিভাগে আছে না, সারা সমগ্র বাংলাদেশে আছে। যারা শ্রমিক আছে তাদের প্রতি কি মেসেজ দিতে চাচ্ছেন আপনি? জি, ধন্যবাদ দুলাল ভাই। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা আপনার বিভাগের কল্যাণ সমিতি আছে। যেমন আপনার ঢাকা বিভাগ কল্যাণ সমিতি আছে, চট্টগ্রাম বিভাগ কল্যাণ সমিতি আছে, আপনার ময়মনসিংহ বিভাগ কল্যাণ সমিতি আছে। প্রত্যেকটা বিভাগে আপনার শ্রমিক কর্মচারী কর্মকর্তা ও ওনাদের বিভাগ থেকে ইফতার মাহফিল এবং বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং আমাদেরও সিলেট বিভাগ কল্যাণ সমিতি মনে করেন আমাদের হবিগঞ্জ সুনামগঞ্জ আপনার মৌলভীবাজার সিলেট নিয়ে আমাদের এই বিভাগ এই ইয়েতেই আমরা প্রত্যেকটা ইফতার মাহফিল রমজান মাসে হয় এবং প্রত্যেকটা সামাজিক বিভিন্ন ধরনের ইয়েটাগুলো থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সিলেট বিভাগীয় কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানের সভাপতি, কল্যাণ সমিতির সদস্যবৃন্দ, এসএফসিএল কারখানার বিভাগীয় প্রধানগণ, উপস্থিত সুধীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন যে দেশের এই গ্যাস এবং জ্বালানি চরম সংকটপূর্ণ অবস্থাতেও আমাদের বিসিআইসির উদ্বোধন কর্তৃপক্ষের প্রচেষ্টা, মাননীয় শিল্প সচিব এবং শিল্প মন্ত্রী এবং স্থানীয় এমপি মহোদয়ের অক্লান্ত পরিশ্রমে আমাদের কারখানায় গ্যাস সরবরাহ অব্যাহত আছে এবং আমাদের সকলের প্রচেষ্টা আল্লাহর অশেষ রহমতে প্রতিদিন আমরা 350 টনের উপরে ইউরিয়া সার উৎপাদন দিতে সক্ষম হচ্ছি। 1350 টনের উপরে ইউরিয়া সার আমাদের উৎপাদন হচ্ছে। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা আমাদের সকলের যে যতটুকু দেওয়া সম্ভব সর্বোচ্চ দিয়ে আমাদের কারখানার উৎপাদন অব্যাহত রাখবো
এই মাহে রমজানে আমরা এই অঙ্গীকারবদ্ধ হই এবং আমরা সকল প্রকার ভেদাভেদ ভুলে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা এবং দৈনিক ভিত্তিক মজুরিতে যারা আছেন সকলে কাঁধে কাঁধ নিয়ে এই কারখানার উৎপাদন অব্যাহত রাখার জন্য সচেষ্ট থাকব। আল্লাহ তাআলা আমাদের এই রমজানকে, আমাদের যে রোজা রেখেছি সেই রোজাকে কবুল করুক এবং আমাদের হায়াত দারাজ করুক এবং আগামীতেও যেন আমরা এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আবারও সকলে সমবেত হইতে পারি, এই তৌফিক দান করুক। আমরা সকলে সুস্থ স্বাভাবিক থাকি এবং আমাদের কারখানার উৎপাদন এবং উৎপাদনশীলতা উত্তরোত্তর বৃদ্ধি পাক। মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. يا أرحم الراحمين يا أرحم الراحمين أي مهربان أي الله أرحم الراحمين. মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমাদান মাস। এই রমাদান মাসের মধ্যে আয় আল্লাহ সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। আয় আল্লাহ জুমার দিনের শ্রেষ্ঠ সময় দোয়া কবুলের সময় আসর থেকে মাগরিব পর্যন্ত। আয় আল্লাহ বিশেষ করে রোজাদারদের জন্য শ্রেষ্ঠ সময় দোয়া কবুলের সময় হচ্ছে ইফতারের সময়। আয় মেহেরবান, তোমার তৌফিক, তোমার মেহরবানি, তোমার দয়ায় আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে আর রোজা অবস্থায় ইফতারের সামনে নিয়ে ইফতারের পূর্ব মুহূর্তে আয় অসংখ্য হাত তোমার শাহী দরবারে উঠাইছি। আল্লাহ আয় আল্লাহ আরহামুর রাহিমিন, এই রোজা সম্পর্কে তুমি ঘোষণা করেছো আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দেব। মাওলা সবচেয়ে বড় প্রতিদান হচ্ছে আমাদের জন্য তুমি ক্ষমা করে দিও আমাদেরকে। আয় আল্লাহ ক্ষমার দাবি নিয়ে তোমার দরবারে অসংখ্য হাত উঠিয়েছি মাওলা। আয় আল্লাহ ইফতারের মুহূর্ত তোমার অত্যন্ত পছন্দের মুহূর্ত, আমাদেরকে ক্ষমা করে দাও মাওলা। উপস্থিত সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ সকলের যারা মুর্দেগান আছেন আয় আল্লাহ কবরে চলে গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাও। বিশেষ করে আল্লাহ আমাদের কারখানায় চাকরি করে, জিএফএফ চাকরি করে, এসএফসি চাকরি করে অনেক মুরব্বী নবীন প্রবীণ দুনিয়া থেকে কবরবাসী হয়ে গেছেন, তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন, আজকে জুমার দিন হয়তো এই রমজান মাসের শেষ জুমাতুল বিদা হয়ে যেতে পারে। আয় আল্লাহ কারো জিনাস উৎপাদন ধারাবাহিক বজায় রাখার তৌফিক দান ফরমাও। রমজান শরীফের কল্যাণ বরকত আমাদেরকে দান ফরমাও। বাকি যে রোজাগুলো রয়ে গেছে তোমার সন্তুষ্টি অনুযায়ী আল্লাহ রোজা রাখার আমল করার তৌফিক দান ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.